আসসালামু আলাইকুম। ব্যাংকিং প্রফেশনাল এক্সাম যারা ব্যাংকে চাকরি করেন, যারা বা বিভিন্ন ফিনান্সিয়াল ইনস্টিটিউটে কাজ করেন, তাদের জন্য খুব গুরুত্বপূর্ণ একটা পরীক্ষা। কিন্তু অনেকেই অনেকবার পরীক্ষা দেন কিন্তু পাশ করতে পারেন না। অনেকেই বলে যে আমি কিন্তু অনেক ভালো লিখছি, এরকম অভিযোগ। আসলে আজকে আমি আলোচনা করব কিভাবে কি কৌশলগুলো অবলম্বন করলে ব্যাংকিং প্রফেশনাল এক্সামে দ্রুত পাশ করা যায়। তার আগে আমার একটা ছোট্ট রিকোয়েস্ট, ভিডিওটি বোঝার জন্য সম্পূর্ণটি না টেনে দেখবেন। ব্যাংকিং ডিপ্লোমা এক্সাম, এটা পূর্বে নাম ছিল, এখন হচ্ছে ব্যাংকিং প্রফেশনাল এক্সাম। এটা একটা 2 টায়ার সার্টিফিকেট, ইনস্টিটিউট অফ ব্যাংকার্স কর্তৃক আয়োজিত। পার্ট 1 কে বলে JAIBB, অর্থাৎ জুনিয়র অ্যাসোসিয়েট অফ ইনস্টিটিউট অফ ব্যাংকার্স বাংলাদেশ। এটা একটা ইন্ডিভিজুয়াল সার্টিফিকেট এবং এটা কৃতকার্য হওয়ার পর পার্ট 2 অর্থাৎ AIBB, অর্থাৎ অ্যাসোসিয়েট অফ ইনস্টিটিউট অফ ব্যাংকার্স বাংলাদেশ। এটা 2 টায়ার সার্টিফিকেট। পার্ট 1 কার্যকর হলে আপনি পার্ট 2-তে অংশগ্রহণ করতে পারবেন। আসুন জেনে নেই টিপসগুলো কি কি। পরীক্ষায় পাশ করার যে কৌশল, সেগুলো নিয়ে আমরা একটু আলোচনা করব। টিপস নাম্বার 1, অন্তত পক্ষে বিগত 5 বছরের প্রশ্ন অ্যানালাইসিস করুন। অর্থাৎ বিগত 5 বছরের প্রশ্নগুলো যদি আপনি সমাধান করতে পারেন, সেখান থেকে আমি আশা করি 50 থেকে 60% পর্যন্ত কমন পড়বে। আমি নিজেও এই প্রক্রিয়া ফলো করেছি এবং ফল পেয়েছি। নাম্বার 2, পুরো পরীক্ষা ধৈর্য সহকারে দিন। অনেকেই আসলে ধৈর্য রাখতে পারে না, 3 ঘন্টা বসে থাকতে পারে না। ব্যাংকে চাকরি করে সারাদিন দেখা যায় যে কাজ করে, পরের দিন পরীক্ষা থাকে। তো সেই জন্য দেখা যায় যে, কিন্তু আমার সাজেশন থাকবে পুরো পরীক্ষাটি দিন। অর্ধেক পরীক্ষা দিয়ে বা কনফিডেন্স না নিয়ে বের হয়ে যাবেন না। টিপস নাম্বার 3, সেটা হচ্ছে বাংলায় পরীক্ষা দিলে বাংলায়, অথবা ইংরেজিতে পরীক্ষা দিলে ইংরেজিতে দিন। অর্থাৎ ব্যাংকিং প্রফেশনাল এক্সাম কিন্তু বাংলা এবং ইংরেজি দুইভাবে দেওয়ারই অপশন রয়েছে। ইদার আপনাকে বাংলায় দিতে হবে অর ইংরেজিতে। আপনি একটা কোশ্চেন বাংলায় লিখলেন, আরেকটা ইংলিশ লিখলেন, এটা কিন্তু শোভনীয় না। তাই আমার সাজেশন থাকবে, যদি ইংরেজিতে লেখার ক্যাপাবিলিটি থাকে, ইংরেজিতে দেওয়া বেস্ট। এতে নাম্বার ভালো পাওয়ার একটা সম্ভাবনা থাকে। কিন্তু ব্যাংকিং বিজনেস কমিউনিকেশন সাবজেক্টটা কিন্তু অবশ্যই ইংরেজিতে দিতে হবে, এটা কিন্তু বাংলায় দেওয়ার অপশন নেই। টিপস নাম্বার 4, প্রশ্নের উত্তরগুলো টু দ্য পয়েন্টে লেখার চেষ্টা করুন। অর্থাৎ বইয়ের পড়া হুবহু কপি না করে নিজের ভাষা অ্যাড করে টু দ্য পয়েন্টে লিখলে অধিক নাম্বার পাওয়ার সম্ভাবনা থাকে। টিপস নাম্বার 5, সেটা হচ্ছে ওভাররাইট না করা, অর্থাৎ খাতাকে পরিষ্কার পরিচ্ছন্নতা। ব্যাংকে চাকরি করেন অনেককে আমি দেখেছি, পরীক্ষার খাতায় লেখে আর কাটে আবার সিগনেচার দেয়। কারণ ব্যাংকে একটা কিছু ভুল হলে সিগনেচার দেয়, সেই প্র্যাকটিসটা সে পরীক্ষার হলেও অনেকে অ্যাপ্লাই করে। তো এই বয়সে এসে এই লেভেলে খাতা কীভাবে পরিচ্ছন্ন রাখতে হয় এবং মার্জিন সেট আপটা, এইগুলো একটু কেয়ারফুলি দিবেন। টিপস নাম্বার 6, সেটা হচ্ছে কিছু প্রশ্ন উত্তর থাকে ডায়াগ্রাম রিলেটেড। তো ডায়াগ্রামগুলো প্রপারলি দিতে হবে। যদি ডায়াগ্রামগুলো আমরা না দিতে পারি, সেই প্রশ্নগুলো অ্যাটেন্ড করব না। টিপস নাম্বার 7, সেটা হলো একটা কোশ্চেনে যদি 3টা ব্রাঞ্চ থাকে, মানে একটা কোশ্চেনে আন্ডারে ছোট ছোট কোশ্চেন থাকে, কোশ্চেনে ABC বা বাংলায় দিলে ক খ গ লেখা থাকে। তো একটা কোশ্চেনের অ্যান্সার 1 পৃষ্ঠায়, আবার মধ্যে আরেকটা প্রশ্ন উত্তর লিখে আরেকটা কোশ্চেনের আরেক পৃষ্ঠায়, এটা কিন্তু শোভনীয় না। ওই প্রশ্নের সিকোয়েন্সিয়ালি উত্তরগুলো দিতে হবে। টিপস নাম্বার 8, এটা হলো একটা প্রশ্নের উত্তর শেষ হলে সেই পেজ শেষ করে নতুন পেজে ফ্রেশ করে লিখতে হবে। অর্থাৎ ধরেন আপনি একটা কোশ্চেন অ্যান্সার লেখার পরে 1 পৃষ্ঠার পরে আরেক পৃষ্ঠায় কিছুটা অংশ গিয়েছে বা অর্ধেক শেষে, আপনি সেকেন্ড পৃষ্ঠা ওখান থেকেই আরেকটা কোশ্চেনের অ্যান্সার লেখা শুরু করলেন, এটা করা যাবে না। আপনার কোশ্চেনের উত্তরটা শেষ হলে ফ্রেশ পেজ নিয়ে শুরু করতে হবে। টিপস নাম্বার 9, IBBর পূর্ণাঙ্গ গাইডলাইন, সিলেবাস এবং রিডিং ম্যাটেরিয়ালস কিন্তু ওয়েবসাইটে পাবেন। তো ওয়েবসাইট ফলো করতে পারেন। আমাদের সময় কিন্তু ওয়েবসাইট ছিল না, বা ওয়েবসাইট ছিল মানে তথ্যগুলো ছিল না, সেটা ফলো করতে পারেন। এটা খুবই ভালো লেখা আমি দেখেছি। টিপস নাম্বার 10, সর্বোপরি যত টিপসই থাকে, নিজেকে পড়াশোনা করতে হবে। প্রচণ্ড আত্মবিশ্বাস নিয়ে পড়াশোনা করে পরীক্ষা দিন, ইনশাল্লাহ সাকসেস হবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। ভুল ত্রুটি থাকলে কমেন্ট বক্সে জানান এবং সর্বোপরি সাবস্ক্রাইব এবং বেল আইকন ক্লিক করে আমাদের পাশে থাকুন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি শুধুমাত্র যে ব্যাংকিং প্রফেশনাল এক্সাম তার জন্য না, যে কোনো স্টুডেন্ট বা যে কোনো পরীক্ষার জন্য এই টিপসগুলো ফলো করলে ভালো ফল পাওয়া যাবে। ধন্যবাদ সবাইকে।